তো সবাইকে আমাদের ক্লাসে স্বাগতম। এখনই আমরা আমাদের মূল পড়াটা শুরু করে দিচ্ছি। আমরা সর্বশেষ 11 নম্বর লেসন পর্যন্ত পড়েছিলাম। ইনশাল্লাহ আজকে 12 নম্বর লেসনটা শেষ করে ফেলবো। 12 নম্বর লেসনটা শেষ করার মাধ্যমে আমরা আমাদের প্রথম যে অধ্যায়টা আছে বা ইসিএম এর বা এলিমেন্টারি যে অধ্যায়টা সেটা সমাপ্ত করে ফেলবো ইনশাল্লাহ। দেখেন ডব্লিউএইচ দিয়ে যেভাবে এভাবে প্রশ্ন করতে হবে। হোয়াট টাইম ইজ ইট নাও? এখন কয়টা বাজে? তো বলেন তো দেখি এখন কয়টা বাজে, ইংলিশটা কি হবে? Time is it now? হোয়াট টাইম ইজ ইট নাও, সবাই বলেন। No. What What time is it time now? is it now? হুম। এখন কয়টা বাজে ইংলিশটা কি হবে? What What time is it now? হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে দেখেন এখন 5টা 10 মিনিট বাজে। পাস্ট পাস্ট মানে যেটা অলরেডি অতীত হয়ে গেছে, মনে রাখবেন। আর টু মানে আছে, টু মানে কি বাকি আছে। আর পাস্ট মানে যেটা অলরেডি অতীত হয়ে গেছে। তো ইট ইজ 5:10। এখন 5টা 10 বাজে। আপনাকে যদি এভাবে ভেঙে ভেঙে যে 10 মিনিট 5 মিনিট বলতে হয় তাহলে মনে রাখবেন 10 মিনিট। এখন 5টা 10 মিনিট বাজে, তাহলে প্রথমে আপনাকে 5 আনতে হবে, প্রথমে 5টা আনতে হবে, ঘন্টাটা আনতে হবে প্রথমে। তাহলে প্রথমে আনেন ইট ইজ 5। এরপরে কয় মিনিট বাজে? 10 মিনিট। 10 মিনিট বাজলে তাহলে 5:10। 19 মিনিট বাজে 5:19, বা 30 মিনিট বাজে 5:30, এভাবে বলতে হবে। বুঝছেন বিষয়টা? বুঝছেন? জি স্যার। তাহলে এখন 5টা 10 মিনিট বাজে, এটা তো দেয়া আছে। আমি যদি বলি এখন 6টা 10 মিনিট বাজে, তাহলে কিভাবে বলবেন? It's it's 6:10. 10। এই ব্যবহারটা বেশি একটা ব্যবহার হয় না, কিন্তু তারপর এই ব্যবহারটা জেনে নেন, অবশ্যই জেনে নিতে হবে। অনেক সময় ব্যবহার হয়, অধিকাংশ সময় হয় না এভাবে। এরপরে এখন 5টা 7 মিনিট বাজে, কি আছে এখানে সবাই বলেন। It's 7:05. হুম। আর এখন 5টা 9 মিনিট বাজে। It's 9:05. হুম। এখন 5:15 বাজে, এটা অবশ্যই এভাবে বলতে হবে ইট ইজ 5:15। ওই তো ওই ওরকমই 5:15 বাজে। এরপরে এখন 5:30 বাজে, এটা বলতে হবে ইট ইজ 5:30। কিভাবে বলতে হবে? ইট ইজ 5:30। It is 5:30. তো এই স্ট্রাকচারটার উপর ভিত্তি করে আপনারা অন্যান্য স্ট্রাকচার গুলো বানিয়ে নেবেন। 6টা দিয়ে বানাবেন, 7টা দিয়ে বানাবেন, 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা, বুঝলেন নাই? এভাবে বানাবেন, প্রত্যেকটা দিয়ে বানাবেন। এরপরে এগুলো কি এভাবেও বলা যায়? বলা যায় বলতে এগুলো সাধারণত এভাবেই বলে আর কি। যেমন ইট ইজ 5:10 শেষ, ইট ইজ 5:10। সবাই শুনতে পারছেন আমার কথা? হুম। জি স্যার। তো জি স্যার, জি। এগুলোকে সাধারণত এভাবে বলে। কেউ কাউকে জিজ্ঞেস, এই হোয়াট টাইম ইজ নাও? ও ওয়েল ইটস 10:28। এখন 10:28 মানে হচ্ছে 10টা 28 বাজে। এভাবেই সাধারণত বলা হয়, 5 2 এগুলো কম বলা হয়। এরপরে ইট ইজ 5:06, ইট ইজ 5:07, দুঃখিত। এখন কয়টা বাজে? 5টা 7 বাজে। ইট ইজ 5:09, এখন কয়টা বাজে? 5টা 9 বাজে। তাহলে আপনারা বলতে পারবেন এখন 5টা 15 বাজে, কিভাবে বলবেন? It is 5. 5:25. 15 বাজে, 15। It is 5:15. 15. 15 সংখ্যাগুলো অনেকে মুখস্থ করার নেই এখনো। কেন যে সংখ্যাগুলো মুখস্থ করছেন না আমি বুঝি না। সংখ্যাগুলো মুখস্থ করতে হবে ভাই, খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। এরপর বলেন এখন 6টা 37 বাজে। It is 6:37. It is 37. হুম। এরপর বাঁচতে বাকি আছে বুঝাতে এভাবে বলা হয়, বাঁচতে বাকি আছে। ইংলিশে অবশ্য, আচ্ছা যাই হোক,
এখন 5টা বাজতে 10 মিনিট বাকি। তো আগে আমরা বলেছিলাম পাস্ট 10, এখন বলবো 2:10। 2:10 বললে বাজতে বাকি আছে, যেমন এখন 5টা বাজতে 3 মিনিট বাকি আছে, ইট ইজ 5:03। বুঝছেন? এরপরে এখন 5টা বাজতে 10 মিনিট বাকি আছে, ইট ইজ 5:10। এরপরে ইট ইজ এখন 5টা বাজতে 12 মিনিট বাকি আছে, ইট ইজ 5:12। এরপরে এখন 4:45 বাজে, ইট ইজ 4:45। এখন 4:45 বাজে। বুঝতে পেরেছেন এই ব্যবহারটা? জি স্যার। জি হ্যাঁ, স্যার। এখানে শুধু টু যুক্ত করলে হবে। তো দেখে এখন বলুন তো, এখন 6:17 বাজে, বলেন তো দেখি। It is 6:17. It is 6:17. এটাতে একভাবে বললেন। আর এখন 7টা বাজতে 16 মিনিট বাকি, এটা বলেন। It is quarter It to is 16 মিনিট। it is 6 it is to 5 to 16. 6. 7টা It is বাজতে 5 to 7টা। 6. 87 to It is 60. 6 to uh, বুঝলাম না এত it is মতানি। 7 to হ্যাঁ বলেন। it is 7 to 17. হুম, ইট ইজ 7:17। এই একবার যে দেখে স্যার নিলে হইব। এখানে সকাল সকাল এবং রাত এবং দুপুর দিন বোঝাতে কি আমরা এএম আর পিএম এএম পিএম উল্লেখ ব্যবহার করে, হ্যাঁ এএম পিএম ব্যবহার করে নিবেন, উল্লেখ করে দিব। উল্লেখ করে দিবেন। সাধারণত আপনাকে মানুষ সময় জিজ্ঞেস করে, সময়টা সময়ই, বুঝেন নাই? জি হ্যাঁ, জি। তো এর বাইরে কম জিজ্ঞেস করে। আর যদি জানতে চান তাহলে এএম পিএম যুক্ত করে দিবেন, অথবা মর্নিং ইভিনিং এর যেটা মন চায় আপনি যুক্ত করে দিবেন। এরপরে এক্সারসাইজ, নিম্নে প্রদত্ত ইংলিশ বাক্যগুলোর বাংলা এবং বাংলা বাক্যগুলোর ইংলিশ করো। এগুলোর ইংলিশ করে নেবেন। ইট ইজ 9:10। এরপরে আরো অনেকগুলো আছে, সবগুলো করবেন বাংলা। এরপরে বাংলা যেগুলো আছে সেগুলোর ইংলিশ করবেন। এখন 2:05 বাজে, দেখি কে পারে। It is 2 2 past it is 2 5. 5. আচ্ছা যাই হোক, এই তো চলে গেল আমাদের 12 নম্বর লেসনটা শেষ। এখন 12 নম্বর লেসনটা কি করবেন আপনারা? 12 নম্বর লেসন না, মানে 12টা লেসন কি করবেন? আবার নতুন করে শুরু থেকে শুরু করবেন, পড়বেন, বাক্যগুলো দেখবেন, এরপরে প্রশ্ন করবেন, ডব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে প্রশ্ন করবেন। ডব্লিউএইচ কোয়েশ্চেন সবগুলো দিয়া অলরেডি হয়ে গেছে, যেমন হোয়াট ইজ দিস, এরপরে ওয়ার ইজ দিস, হু ইজ দিস, হু আর ইউ, এরপরে হুজ বুক ইজ দিস, এরপরে এই তো মোটামুটি সবগুলো হয়ে গেছে ডব্লিউএইচ কোয়েশ্চেনের। আর কিছুই বাকি নেই। আর কিছু কিছু বিষয় আমরা আস্তে ধীরে শিখতে থাকবো ইনশাল্লাহ। এরপরে হাউ ইজ দিস, এটাও শেখা হয়ে গেছে। এরপরে এখন আপনাদের দায়িত্ব হবে, সবার বাড়ির পড়া থাকবে যেটা, সেটা হচ্ছে 1 নাম্বার থেকে 12 নম্বর লেসন পর্যন্ত সবাই খুব ভালোভাবে পড়বেন। পড়ে আজকের ভিতরে শেষ করে আসবেন, ইনশাল্লাহ কালকে থেকে আমরা আমাদের নতুন পড়া শুরু করে দিব। আর প্রিপোজিশন আমাদের 12টা ছিল, আজকে আরো 6টা যুক্ত হলো, 18টা পর্যন্ত পড়ে আসবেন। লিঙ্কিং ওয়ার্ডসও 18টা পর্যন্ত পড়ে আসবেন, 6টা যুক্ত হলো। ভার্ব আগে 35টা ছিল, এখন আরো 5টা যুক্ত করবেন, 40টা হবে। এরপরে এক্সপ্রেশনস, ইংলিশ এক্সপ্রেশন ছিল সম্ভবত 35টা, আরো 5টা যুক্ত করবেন, 40টা হবে। এগুলো আপনাদের পড়া থাকবে, মনে থাকবে? জি স্যার। হুম। এরপরে আমরা আমাদের যে নতুন পড়াটা শুরু করব সেটা হচ্ছে টেন্সের পড়াটা 40 নম্বর পৃষ্ঠায় আছে। তো 40 নম্বর পৃষ্ঠাটা থেকে নিয়ে 2-4 পৃষ্ঠা সবাই একটু দেখে আসবেন, কি লেখা আছে, কি আছে না আছে, একটু ভালোভাবে দেখে আসবেন, সবার দায়িত্ব থাকবে এটা। আর আজকে থেকে আরেকটু পড়া যুক্ত হবে, যেমন প্রতিদিন একটা করে কনভারসেশন থাকবে। আমি আমার বইটা সবাইকে পাঠিয়ে দিব, সবার কাছে পাঠিয়ে দিব। প্রতিদিন একটা করে কনভারসেশন থাকবে, এবং এর পাশাপাশি একটা
বিষয়ে কিছু প্রশ্ন থাকবে, কিভাবে আপনি জিজ্ঞেস করবেন ওগুলো থাকবে। ওগুলো যদি মুখস্থ করতে পারেন অনেক ভালো, আর যদি মুখস্থ করতে না পারেন কমপক্ষে সেগুলো পড়বেন, খুব ভালোভাবে পড়বেন এবং মাথায় রাখবেন, যাতে এগুলো যে কোনো সময় বলতে পারেন, জিজ্ঞেস করতে পারেন, মাথা থেকে চলে না যায়। এই অলরেডি আমাদের সাথে যুক্ত আছেন মামুন আহমেদ, হৃদয়, নজরুল ইসলাম ভাই, নশাদ খান ভাই, আহমেদ আজিজ, এরপরে মামুন, মুজাম্মেল, আব্দুল হালিম, জুবায়ের হুসাইন। সবাইকে আমাদের এই ক্লাসে স্বাগতম। অনেকে দেরি করছেন ভাই, এরপরে প্রতিদিন ক্লাসে আসতে দেরি করেন, ক্লাসগুলো গুরুত্ব দিয়ে করেন না, এতে কিন্তু মানে ক্লাসের যে একটা ভাবমূর্তি সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। অনেক কষ্ট করে আসলে সময়গুলো মেনটেন করে আমাদের ক্লাসে আসতে হয়, বুঝছেন। সবারই ব্যস্ততা আছে টুকিটাকি। আমি যদি আমার সমস্ত ব্যস্ততা ছেড়ে এখানে চলে আসতে পারি, তা আপনার চলে আসা উচিত। এই অনেকে দেখা যায় ঘুমায় বা এটা সেটা করে, ক্লাসে নিয়মিত আসে না, তো এগুলো কিন্তু একটা পরিপূর্ণ আমাদের অফলাইন ক্লাসের মতোই। আপনার জন্য আলাদা একটা সময় নির্ধারণ করা হয়েছে, একটা বই লেখা হয়েছে, একটা নির্দিষ্ট শিডিউল করা হয়েছে। এরপরে আহ, এই যে আমি এই কোর্সটা করানোর জন্য দেখেন এই মাইক্রোফোনটা কিনছি, এরপর আমি ওয়াইফাই লাগাইছি, এরপর আমি ক্যামেরা কিনছি, 10,000 টাকা খরচ গেছে। আমি আপনার ফেসবুকে অ্যাড দিতে 3,000 টাকা খরচ করছি, 14,000 টাকা খরচ করছি। এরপর আমি নিজে সময় দিচ্ছি, এরপর আমার সবকিছু শিডিউল করছি, ক্লাসগুলো কিভাবে করাবো ওগুলো প্ল্যান করছি। তো এত চেষ্টা মেহনত করার মানে আসলে মূল উদ্দেশ্য একটা আছে। ক্লাস আমি ক্লাস করি। তো একটু কষ্ট করে সবাই এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন আর কি। এখন বর্তমানে এমন হয়ে গেছে, ওই যে কি জানি একটা কথা আছে, কাস্টমার পাজি কি, ভুলে গেছে একটা প্রবাদ বাক্য আর কি। মানে আসলে এখন ঠেকা এক রকমের এই টাইপের হয়ে গেছে। তো এরকম আসলে করবেন না, একটু সবাই গুরুত্ব দিয়ে এতদিন যা করেছেন করেছেন, বাকি ক্লাসগুলো রাত্রে না পারলে সকালে সকালে নিয়মিত থাকেন, সবসময় একটু সকালে নিয়মিত ক্লাসগুলো করেন। এখন যারা এখানে আছেন সবাই কেউ আর মিস দিয়েন না ক্লাসগুলো, যতই যা কিছু থাকুক আপনি ক্লাসগুলো মিস দিয়েন না, ক্লাসে থাকেন। যদি ক্লাসে একান্তই না থাকতে পারেন, কমপক্ষে ক্লাসে আপনি থাকেন, এই ঢুকে এরপর আপনি আপনার কাজ করেন, আপনি মিট করে দেন, কোনো সমস্যা নেই। এই জন্য সবাই একটু গুরুত্ব দিবেন, এই কারণ অনেক কষ্ট লাগে যে এত কষ্ট করলাম। এই কোর্স নিয়ে কিন্তু অলরেডি অনেক কষ্ট হয়ে গেছে আমার, বুঝছেন। যেমন আপনার সবাইকে ফোন দেওয়া, সবাইকে যুক্ত করে দেওয়া, আমাকে মেসেজ দিতে কমপক্ষে 300-400 লোক, 300-400 লোক মেসেজ দিচ্ছে। এর ভিতরে কনফার্ম করেছে সম্ভবত আপনার এই 60 থেকে 70 জন। এর ভিতরে আবার মানে কনফার্ম কইরা আর কোনো খবর নাই। তো সর্বশেষ 28 জনের খবর পাওয়া, 30 জনের মতো খবর পাওয়া গেছে, কনফার্ম করছে। যাই হোক, তাদেরকে সবকিছুতে পাওয়া গেছে। এখন ওই 30 জনের ভিতরে আবার ক্লাস করে আপনার 14 জন, 15 জন এই। আর 14 জন 15 জনের ভিতরে তাও আবার নিয়মিত ক্লাস করে 1 জন, 2 জন, 3 জন এই। তো এটা তো আসলে খুবই দুঃখজনক। যাই হোক, এগুলো ক্লাসের বাহিরের কথা। তারপরেও এটা তো একটা ক্লাস, এটার একটা নিয়ম আছে, এটার একটা শৃঙ্খলা থাকা উচিত। আমি আমেরিকার এই একটা প্রতিষ্ঠানে, যেমনটা আপনাদেরকে বলেছিলাম, অলরেডি ট্রেনিং নিচ্ছি আমরা, ট্রেনিং শেষে ক্লাস শুরু করব। তো ওখানে আমি শুনতে পেলাম যে ওখানে অফলাইন ক্লাসগুলোর মতো একেবারে অনলাইন ক্লাসগুলো কোনো পার্থক্য নাই। অনলাইন একদিনে একটা ছেলেও, একটা এই ছাত্র ওখানে অনুপস্থিত থাকে না, সবাই টাইম টু টাইম উপস্থিত থাকে, এবং খুব ভালো ইন্টারনেট তাদের। একেবারে মানে অফলাইনে যেরকম ভাবে পড়ে অনলাইনে ঠিক ওরকম ভাবেই পড়ে। তা আমাদের উচিত আসলে ইন্টারনেটটাকে খুব ভালোভাবে ব্যবহার করা। তো এখন থেকে আসলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনি চাইলে ইন্টারনেটের যে সুযোগগুলো, ইন্টারনেটের যে অপরচুনিটি গুলো, সেগুলো ব্যবহার করতে পারেন। এই যে যেমন দেখেন আমি আমি ব্যক্তিগতভাবে আপনার ইন্টারনেটের যে সুযোগ সুবিধাগুলো, বিশেষ করে আপনার ইউটিউব থেকে, আমি ইউটিউব দেখে দেখে আমি ভিডিও শিখে ইংলিশ শিখে ফেলছি, বুঝছেন। এরপর আরো অনেক কিছু শিখছি এই। তো এরকম ভাবে আপনি এই নেটের যে সুযোগ সুবিধাগুলো, অপরচুনিটি গুলো, এগুলো কাজে লাগাতে পারেন। আচ্ছা, যাই হোক, কিছু বাহিরের কথা বলে ফেললাম। তো কারো কোনো প্রশ্ন আছে? যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে করতে পারেন। আর দেখেন, একটা ক্লাসের ভেতরে অনেক ধরনের এই, আপনি হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্স করেছেন, বিভিন্ন ভাবে দেখেছেন। তবে আপনার উচিত, এখন এই কোর্সে অংশগ্রহণ করছেন, এই কোর্সের যে বিষয়গুলো আছে থাকবে সেগুলো আপনি মেনে নেবেন। যদি আপনার
একান্ত ভালো না লাগে তাহলে আপনি পার্সোনালি বলতে পারেন আর কি, এগুলো কোনো সমস্যা নেই। হুম, কারো কোনো প্রশ্ন আছে বলতে পারেন ভাই। জি বলেন। কারো কোনো প্রশ্ন নাই? স্যার, জি বলেন। না ইংরেজি কোর্স তো এরকমই হবে, স্পোকেন কোর্স তো বরঞ্চ আপনারটা আমি তো এর আগে একটা করছি একটু হ্যাঁ সময়, অল্প সময়। হ্যাঁ ওই হ্যাঁ ভালোই কনসেপ্টটা আপনারটা একটু ভালো। হ্যাঁ, যাক মাশাআল্লাহ। আচ্ছা যাই হোক, তো এখন আমরা আমাদের যে পরবর্তী আলোচনা আছে, টেন্সের যে আলোচনাটা আছে, আলোচনাটা একটা সামারাইজ পড়া পড়বো। সামারাইজ মানে হচ্ছে একেবারে সবকিছুর খোলাসা, বুঝছেন? আর আগামীকালকে থেকে জি আমরা মূল পড়াটা শুরু করব। তো খোলাসাটা হচ্ছে দেখেন, যারা মাদ্রাসায় পড়েছেন তারা বুঝবেন, টেন্স মানে হচ্ছে ফেল। ফেলের বিভিন্ন প্রকার আছে না, যেমন মাজি, মুজারে, আমর, এরপরে মুস্তাকবিল, এরপরে আপনার কি নাহি, আছে না, বিভিন্ন প্রকার আছে না। জি স্যার। তো ইংলিশেও ওই ফেল মানে হচ্ছে টেন্স, টেন্সের বিভিন্ন প্রকার আছে, যেমন মাজি, মুজারে, আমর, হাজির, এই। তো এর মৌলিকভাবে তিনটা প্রকার: প্রেজেন্ট, প্রেজেন্ট মানে বর্তমান কাল, আর পাস্ট মানে অতীতকাল, ফিউচার মানে ভবিষ্যৎকাল। এগুলো সামারাইজ করছে আর কি, জাস্ট ছোটখাটো ইতে বুঝে নেবেন সবাই। তো বাংলাতেও কিন্তু আমাদের ফেল গুলো আছে, বাংলাতেও এরকম ফেল গুলো আছে বা ক্রিয়াগুলো আছে। ক্রিয়া বা ফেল এটা কি, কোন জিনিস, মানে কোন একটা জিনিসের সাথে যখন, কোন একটা বিষয়ের সাথে যখন সময় যুক্ত থাকে সেটাকে বলা হয় ক্রিয়া বা ফেল বা টেন্স। যেমন দেখেন একটা কলম, এটার সাথে কোনো সময় যুক্ত আছে? কিন্তু আমি যদি বলি আমি খেয়েছি, এটার সাথে কিন্তু একটা সময় যুক্ত আছে। যেমন কোন সময় খেয়েছি, এটা অলরেডি অতীত হয়ে গেছে। আবার অমুকে বললো যে তিনি খাবেন, খাবেন, তো এটার সাথে একটা সময় যুক্ত আছে না? কি বলেন আপনাদের, জি আপনাদের কি মনে হয়? জি স্যার। হ্যাঁ, এটার সাথেও একটা সময় যুক্ত আছে। তো এগুলোকে বলা হয় মূলত টেন্স। টেন্স মৌলিকভাবে তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। সবসময় মনে রাখবেন, যখন হ্যাভ বা হ্যাড আসবে কোনো টেন্সের সাথে, যখন হ্যাভ বা হ্যাড আসবে, সবাই বলেন হ্যাভ বা হ্যাড আসবে, বলেন কোন টেন্সের সাথে যখন হ্যাভ বা হ্যাড আসবে, হ্যাভ বা হ্যাড আসবে, বলেন হ্যাভ বা হ্যাভ বা হ্যাড আসবে, হুম, তখন অতীত হবে, তখন অতীত হবে, তখন অতীত হবে। তখন অতীত হবে। তখন আর উইল, অতীত হবে, উইল উইল আসলে বর্তমান হবে, ভবিষ্যৎ হবে, বলেন উইল আসলে ভবিষ্যৎ হবে, উইল, উইল আসলে ভবিষ্যৎ হবে, সবাই বলেন উইল আসলে ভবিষ্যৎ হবে। উইল আসলে ভবিষ্যৎ হবে। আচ্ছা এখন আই উইল গো, আই উইল গো, এখানে আপনি কি বুঝবেন? আমি আমি যাব যাব, ভবিষ্যৎ ভবিষ্যতে, বুঝবো। এখানে উইল এসেছে জন্য কি বুঝবেন? ভবিষ্যৎ। ভবিষ্যতে, ভবিষ্যৎ বুঝবেন। ভবিষ্যতে যাব। হ্যাঁ, আর আমি বললাম যে আই হ্যাভ গন, হ্যাভ আসছে, এখানে কি বুঝবেন? অতীত। আমি গিয়েছি। আমি ভবিষ্যতে আই গিয়েছিলাম, আই হ্যাড অতীতে গন, গিয়েছিলাম, আই হ্যাড গন, এখানে কি বুঝবেন? অতীত বুঝবো। অতীতে গিয়েছিলাম। অতীত অতীত যাক। আর গিয়েছিলাম। অতীতে যেখানে, আর যেখানে ওয়াজ থাকবে সেটা অতীত হবে, কি হবে? অতীত অতীত হবে। তো দেখেন আই ওয়াজ গোয়িং, আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম, এখানে কি হবে? আই ওয়াজ, ওয়াজ এসেছে, কি অর্থ হতে পারে? আমি অতীত। যাচ্ছিলাম, অতীতে অতীত, যাচ্ছিলাম। মানে আপনি জাস্ট এই